তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা তোমাদের বাড়িতে ভালো আছো। আমি কিন্তু ভালো আছি। তো দেখো, সকাল কিন্তু হয়ে গেছে। আর এই ঠান্ডাতে সকালবেলা কিন্তু মনেই হয় না যে লেপের থেকে বার হয়ে কোনো কাজ করি। তো যাই হোক, করার কিছু নেই। ঠান্ডা যতই হোক না কেন, কাজ কিন্তু আমাদেরকে করতেই হবে। তো তোমাদেরকে জানিয়ে দিই গুড মর্নিং। তো দেখো, ঘুম থেকে এখানে উঠে গেলাম। উঠে গিয়ে তারপরে বিছানাটাকে গুছিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার ঘর না। আমি দুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, আর সেখানে আমি বলেছিলাম যে আমি কাকা শ্বশুরের বাড়িতে থাকছি। মানে ওরা গেছে বিয়ে বাড়িতে, আমাকে ওদের ঘরে থাকার দায়িত্বটা দিয়েছে রাতে। মানে সারাদিন যাই না আর কি, রাতের বেলা ওখানে থাকতে হয়। তো ঘুম থেকে দেখো উঠে গেলাম। এবার শুধু উঠলে তো হয় না, একটা জায়গায় থাকছি সেই জায়গাটাকে তো পরিষ্কার রাখতে হবে। তো উঠে প্রথমে কম্বলটাকে গুছিয়ে নিলাম, বালিশগুলো জায়গা মতো রেখে বিছনাটাকে একটু ঝেড়ে চাদর টাদরগুলো ঠিকঠাক করে দিলাম। এবারে দেখো, সারাদিন আর এখানে আসবো না, আর কোনো মানুষও নেই বাড়িতে। আর বাসি ঘরটা এরকমই পড়ে থাকবে। বাসি ঘর পড়ে থাকলে কিন্তু দেখবে আমাদের একদমই ভালো লাগে না। সে ঘরে কেউ থাকুক বা না থাকুক, সেটা কিন্তু পরের কথা। তাই জন্য ভাবলাম যে চলে তো যাব, সারাদিন তো আর আসবো না। তো ঘরটাকে একটুখানি ঝাড় দিয়ে নিই। তো ঝাড়ুটা যাই হোক খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছিল। তো তারপরে দেখলাম এক জায়গায় রাখা আছে, সেখান থেকে নিলাম। নিয়ে দেখো ঘরটাকে এখানে ঝাড় দিতে লেগে গেলাম। যদিও কেউ নেই, ঘরের মধ্যে কোনো রকম নোংরা ছিল না, তবুও বাসি ঘরটাকে একটু ঝাড় দিয়ে দিলে কিন্তু ভালো লাগে। মানে ঘরটা বাসি ঘর ঝাড় না দিলে দেখবে কেমন যেন একটু খুঁতখুত লাগে। তো যাই হোক, ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরের বাইরেও দেখো বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এই জায়গাটুকু, বেশি না, এই জায়গাটুকু ঝাড় দিয়ে নেবো। ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি নিজের বাড়িতে চলে গিয়ে আমার কাজগুলো করে নেব। আর এখানে কিন্তু আমাকে দুদিন থাকতে হবে। তো একদিন থাকলাম, আর একদিন, তাহলেই কিন্তু দুদিন হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু চলে আসবে, তারপরে আমি নিজের বাড়িতেই থাকবো, আর অসুবিধা হবে না। তো ঝাড় দিয়ে আমি ঘর দুয়ারগুলো সব লাগিয়ে দিলাম। লাইট অন ছিল, লাইটগুলো অফ করে দিলাম। তালা দিয়ে দিলাম। দিয়ে এখানে দেখো গেটের তালাটা খুলিনি। তো গেটের তালাটা প্রথমে এখন এখানে আমি খুলে দিলাম। আর এখন শীতকালের জন্য যদিও ফুল ফুটছে না, তাও দু একটা সাদা ফুল ছিল, সেগুলো তুলে নিলাম। নিয়ে কিন্তু এখন চলে যাব কিন্তু আমার বাড়িতে। এবার সকাল হয়ে গেছে, বাড়িতে গিয়েও কিন্তু অনেক কাজ আছে। কেননা সকালবেলা বাসি ঘরের কাজ কিন্তু অনেক থাকে, আর এই ঠান্ডার মধ্যে কাজ করা মানে বিরাট ব্যাপার। তো দেখো, গেটের থেকে বাইরে বেরিয়ে দেখছি রাস্তাতে গাড়ি ঘোড়া যাচ্ছে। আর এখানে গাছের মধ্যে কয়েকটা সাদা ফুল ছিল বাইরে গাছে। তো ভাবলাম ফুল কটা তুলে নিয়ে যাই, যেহেতু এরা কেউ বাড়িতে নেই, সেই জন্য ফুলগুলো গাছে থাকবে। তো সেই জন্য ফুল কটা নিয়ে নিলাম। আর চারপাশে দেখো কতটা পরিমাণ কুয়াশা পড়েছে। সূর্য তো নেই, মানে 2 দিন 3 দিন হয়ে যাচ্ছে সূর্য তো নেই। আর রাস্তাতে কিন্তু গাড়ি ঘোড়া যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। একদম রাস্তার সঙ্গে লাগানো কিন্তু আমাদের বাড়ি। আমি যে বাড়িতে ছিলাম তার থেকে আমার বাড়িটা কিন্তু একদমই পাশে, একদমই দূরে না। মানে আমাদের পাশাপাশি পাশাপাশি বাড়ি আর কি। তো এখানটায় দেখো একটা কাকি শাশুড়ি ছিল, উনি আমাকে ডাকলেন। তো ওনার সঙ্গে যাই হোক একটু কথা বলছিলাম। আর এখানে কুকুরটা আমার মেয়েকে চেনে, তো ওকে দেখে ওর কাছে এসে দাঁড়িয়ে পড়লো। তো যাই হোক, একটু কথাবার্তা বলে নিয়ে তারপরে এখানে যেটুকু ফুল ছিল নিয়ে নিলাম। হাতে জলের বোতলটা দেখতে পাচ্ছ, জলের বোতলটা রাতে জল এনেছিলাম খাওয়ার জন্য। তারপরে দেখো আমি কিন্তু চলে যাচ্ছি বাড়ি। এই হলো কাকা শ্বশুরের বাড়ি। আর ওই যে সামনে দেখা যাচ্ছে বা সাইডের বাড়িটা, এটা হচ্ছে আমার বাড়ি, মানে এই যে কলা গাছগুলো আছে। তো চলো এখন প্রথমে বাড়িতে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে দেখো বাড়িতে কেউ নেই, ওরাও বেরিয়ে গেছে সকালবেলা যে যার মতো। তো আমি ঘরে ঢুকলাম, লাইট অন করলাম। করে কিন্তু দেখো এখন ঘরটা নোংরা হয়ে আছে, বিছানা টিছানা সব নোংরা হয়ে আছে, সেগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু ঝাঁটা দিয়ে নিচ্ছি। আর উঠোনের উপরে যেহেতু গাছ, আর শিউলি ফুলের একটা গাছ আছে, শিউলি ফুলগুলো কিন্তু দেখো আগে সকালে পড়ে যেত, আর এখন যেহেতু মানে ঠান্ডা পড়ে গেছে, ফুলগুলো কিন্তু চট করে পড়তে চায় না, দেরি করে পড়ে। তো উঠোনটা নোংরা হয়েছিল, তো উঠোনটা ঝাঁট দিয়ে নিলাম। নিয়ে কিন্তু আমি একদম স্নান ধ্যান সব করে নিয়েছি। নিয়ে কিন্তু পুজো টুজো সব কিছু করে নিয়ে চাটাও খেয়ে নিয়েছি। নিয়ে কিন্তু একদম দেখো রান্না করতে লেগে পড়েছি। আর রান্না বলতে ভাত নামানো কিন্তু আমার হয়ে গেছে। আর এখানে আজকে সয়াবিন রান্না করব। তো সয়াবিনগুলোকে প্রথমে গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলোকে ধুয়ে নিয়ে জল থেকে চিপে সয়াবিনগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে কিন্তু তারপরে রান্নাবাড়িগুলো আমি সব করে নেব। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, সেই জন্য কিন্তু যতই রান্না করি যাই করি গায়ে সোয়েটার বা চাদর কিন্তু রাখতেই হয়। আর এইদিকে দেখো এটা সয়াবিন রানবো। সয়াবিনের আলুটা এখানে মশলা দিয়ে আমি কষাচ্ছিলাম। তো প্রথমে আলুটা মশলা দিয়ে কষিয়ে নেবো ভালো করে, তারপরে কিন্তু এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে রান্নাটা করে নেব। আর সয়াবিনটাকেও কিন্তু আমি ভাজা করে এক সাইডে রেখে দিয়েছি।
তো সয়াবিনটাকে দিয়ে মশলাটা পরে কষাবো, মানে মশলাটা আগে কষিয়ে নিলে দেখবে কাঁচা গন্ধটা চলে যায়। তো সেই জন্য আর কি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম, নেওয়ার পরে কিন্তু এখানে সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু তারপরে আবারও কিছুক্ষণ কষিয়ে সয়াবিনটাকে কিন্তু রান্না করে নেবো। আর তোমাদেরকে আরও একটা নতুন জিনিস আজকে কিন্তু আমি বলে দিচ্ছি। তো দেখো আমরা কিন্তু পটল প্রতিদিন একই রকমভাবে ভাজা খেয়ে কিন্তু বিরক্ত লাগে। তো আজকে পটলগুলোকে দেখো একদম এখানে আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, আর বেশি না, একটা আলু নিয়েছি, আর এখানে দিয়েছি পেঁয়াজ, আর ওই পটলের মধ্যেই কিন্তু 3-4টা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। এবার দেখো কড়াইয়ে তেল দিয়ে এখানে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, আর পটল আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে কিন্তু এইভাবে ভাজা করে নেবো। এইভাবে দেখো তোমরা ভাজা করে খেতে কিন্তু দারুণ লাগে, মানে একঘেয়ে শুধু পটল ভাজা খেতে দেখবে অনেক সময় কিন্তু ইচ্ছা করে না। আর যদি তুমি এইভাবে ভাজা করে নিতে পারো, কালো জিরা ফোড়ন দিয়ে, লঙ্কা দিয়েছি এর মধ্যে, পেঁয়াজ দিয়ে, আর পটল আলুগুলোকে এইভাবে কেটে, তাহলে দেখবে এটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটা নরম হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। মানে শুধু ভাত দিয়ে, শুকনো ভাত দিয়ে কিন্তু খেতে এই ভাজাটা দারুণ লাগে। তো সেই জন্যই আজকে আমি ভাজাটা এইভাবে করলাম, আর ভাবলাম ভাজছি যখন তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই কীভাবে পটল আর আলুটাকে একভাবে আমি ভাজলাম। তো যাই হোক, রান্না টান্না কিন্তু হয়ে গেছিলো। রান্না হয়ে যাওয়ার পরে আমাদের খাওয়া হয়ে গেছিলো, তারপরে মেয়ে গিয়েছিলো স্কুলে, স্কুল থেকে এসে তারপরে দেখো ও খেয়েছে এখানটায়। তো প্রথমে আসনগুলো উঠিয়ে নিলাম, তারপরে এখানে সাইডে জলের বোতলগুলো রাখা আছে, জলের বোতলগুলো আমি নির্দিষ্ট জায়গার মতো রেখে তারপরে থালাটা নামিয়ে এঁটোটা মুছে দেবো, দিয়ে কিন্তু তারপরে বেশিরভাগ বাসনই আমার মাজা হয়ে গেছে, বাসন কিন্তু নেই, শুধু এই থালাটাই আছে, থালাটাকে মেজে নেব। এবারে স্কুলে গেলে পরে দেখবে এই এক সমস্যা হয়ে যায়, মানে এক এক করে খেতে দিতে হয়, মানে যে যখন আসে তাকে তখন খেতে দিতে হয়, আবার এক এক করে খেতে দিলেও তো তখন দেখবে একটা করে থালা মাজতে হয়, এঁটো মুছতে হয়, সারাদিন কিন্তু এইসব কাজ লেগেই থাকে। আর যাদের যাদের বাচ্চারা স্কুলে পড়ে তারা তো এটা জানবেই যে বাচ্চা স্কুল থেকে আসলে তাদেরকে তো আলাদা করে খেতে দিতেই হবে। আর এই কাজটা হয়ে যায় কি এক্সট্রা কাজ। এবার সকলে মিলে বাড়িতে একসাথে থাকলে খাওয়া দাওয়াটা একসাথে হয়ে গেলে একসাথে কিন্তু দেখবে কাজটা সব হয়ে যায়। আর স্কুলে চলে গেলে বা যে যার মতো কাজে চলে গেলে দেখবে খাওয়ার টাইমটা কিন্তু সকলের এক হয় না। তো সেই জন্য কিন্তু দেখবে খাওয়ার টাইমটা সকলের আলাদা আলাদা হয়ে যায়, আর খাওয়ার টাইম সব আলাদা হলেও কিন্তু কাজটা নিজেকেই করে নিতে হয়। তো যাই হোক, দেখো থালাটা নামিয়ে দিয়ে এসে এখানে প্রথমে এঁটোটা মুছে নিলাম, এঁটোটা মুছিয়ে নিয়ে কিন্তু তারপরে থালাটা মেজে নেব। আর আজকে বিকেলে আমি কি করছি সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, প্রথমে ঘরটাকে আগে ভালো করে মুছে আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এখন কিন্তু ঘরেও জুতো পরতে হচ্ছে, মানে ঘরের জুতো আলাদা, নিচের জুতো আলাদা। এখন জুতো না পরেও কিন্তু দেখবে কাজ করা যায় না। তো যাই হোক, এখানটায় আজকে ভেবেছিলাম একটু বিস্কুট বানাবো, বিস্কুট মানে সুজি দিয়ে বিস্কুট, যেহেতু ওয়েদারটা এখন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর মুচমুচে জিনিস খেতে কিন্তু এখন দারুণ লাগে। তো সেই জন্য দেখো মিক্সিটাকে এখানটায় প্রথমে আমি সেট করে নিলাম, আর এই মিক্সি জারের মধ্যে আমি নিয়েছি চিনি, মানে গোটা চিনিটা দিব না, গোটা চিনিটা দিলে একটু অসুবিধা হয়ে যায়, চিনিটাকে আমি গুঁড়ো করে নেব। তো সেই জন্যই আর কি এখানে চিনিটাকে প্রথমে গুঁড়ো করে নিচ্ছিলাম, কারণ চিনিটা গুঁড়ো করে নিলে কিন্তু দেখবে যে যে কোনো জিনিস বানাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর চিনিটাকে গোটা দিলে গোটা চিনিটা তখন গলে যায়, একটু সময় লাগে, আর চিনিটা গলে গেলে কিন্তু দেখবে যেটা বানাবো সেটাও অনেক সময় পাতলা হয়ে যায়, তো একটু সমস্যা হয়ে যায়। আর চিনিটাকে যদি গুঁড়ো করে নিয়ে যে কোনো জিনিসের মধ্যে দেওয়া হয় তাহলে দেখবে সেটা কিন্তু খুব ভালো মতো হয়ে যায়। তো দেখো এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, আর চিনিটা তো এমনিতেই যাই হোক সাদা, গুঁড়ো গুঁড়ো কিন্তু দেখো একদম সাদা, মনে হচ্ছে যে এটা চালের গুঁড়ো এরকম লাগছে দেখতে, একদম ধবধবে সাদা। তো চিনিটাকে গুঁড়ো করে প্রথমে এখানটায় রেখে দিয়ে তারপরে ভাবলাম মিক্সিটাকে আগে নির্দিষ্ট জায়গা মতো রেখে আসি, রেখে এসে কিন্তু তারপরে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমি কি করছি, কেননা নির্দিষ্ট জায়গা জিনিস নির্দিষ্ট জায়গাতে থাকাটাই ভালো। তো মিক্সিটাকে প্রথমে কিন্তু আমি থুতে চলে গেলাম ঘরে, মানে এখানে না, ঘরে থুতে চলে গেলাম ওই ঘরে। দাদু আসেনি। আর এদিকে দেখো যে বাসনপত্রগুলো আমার মাজা ছিল, তো সেই বাসনপত্রগুলোকেও এখানে জল ঝরানোর জন্য দিয়ে দিয়েছিলাম। তো বাসনপত্রগুলো প্রথমে উঠিয়ে ঘরে রেখে দেবো, কেননা জলসহ বাসনপত্র ঘরে রাখলে কিন্তু দেখবে একটু সমস্যা হয়ে যায়। মানে সমস্যা বলতে আর কি, যেই জায়গাটায় রাখা হয় ঝুড়িতে সেই জায়গাটায় জল পড়ে কিন্তু জায়গাটা একটু নোংরা হয়ে যায়। তো সেই জন্য জল ঝরিয়ে বাসনটা ওঠানোই কিন্তু ভালো। আর জলগুলো ঝরিয়ে নিলে দেখবে কিন্তু বাসনের মধ্যে কোনো রকম জলের দাগও হয় না। আর জলসহ যদি ওরকমই রেখে দেওয়া যায় ঘরের মধ্যে, তাহলে বাসনের মধ্যেও কিন্তু একটা জলের দাগ লেগে যায়। তো সেই জন্য বাসনগুলো মেজে প্রথমে এখানে উপর করে দিয়েছিলাম, এখন শুকিয়ে গেছে উঠিয়ে নিলাম। আর এখানটায় দেখো দুদিন ধরে জামা কাপড় শুকোচ্ছে, মানে রোদের তো কোনো ঠিক নেই,
ঠান্ডা, রোদও উঠছে না ঠিক মতো, তো জামা কাপড়গুলো ঠিকঠাক শুকোয়নি, প্রত্যেকটা জামা কাপড়ই ভেজা আছে। তো জামা কাপড়গুলোকে উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে কিন্তু তারপরে দেখো এগুলোকে ভেতরে রেখে দেবো। রোদ উঠলে হয়তো জামা কাপড়টাকে আরেকটু রোদে রাখতাম, কিন্তু যেহেতু রোদ নেই, বেকার রেখে এখানে লাভ নেই। আটু পর থেকে কুয়াশা পড়তে শুরু করে দিবে, তখন জামা কাপড়গুলো আরও বেশি ভিজা ভিজা লাগবে আর ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্য জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে চলে গেলাম। আর এইদিকে দেখো তোমাদেরকে যে বলছিলাম বিস্কুটটা বানাবো সুজি দিয়ে, সেটা দেখো কয়েকটা বিস্কুট বানিয়েছি, সেটা আজকে আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখানে বানিয়ে নেওয়ার পর একটা বিস্কুট নিয়ে খেতে খেতে আমি চলে যাচ্ছি ঘরে। আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, একদম মুচমুচে খাস্তা হয়েছিল খেতে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আর তোমরা সকলে অনেক 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 ভালো থেকো। তো আমাদের সাথে কিন্তু আবারও দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো। আজকে ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। বাই।